সেদিন সন্ধ্যেবেলা রাস্তায় বেরিয়েছি, তখন তুমুল বৃষ্টি। এই বৃষ্টিতে আমি তো আটকা পড়ে গেছি, কিন্তু যেখানে আটকা পড়েছি সেইখানে দেখলাম আমার ছোটোবেলাকার দুই পুরনো বন্ধু আমার সাথে বসে আছে। কিন্তু এতদিন পর যেহেতু দেখা হচ্ছে, তাই ওরা আমাকে চিনতেই পারছে না, মুখ ঘুরিয়ে লেজ গুটিয়ে বসে আছে। ওদেরকে দেখে আমার খুব রাগ হলো, তোরা আমাকে দেখে মুখ ঘুরিয়েছে, আমিও তোর দিকে তাকাবো না, আমার একটা লেজ নেই তাই, নাহলে আমিও লেজ গুটিয়ে বসে থাকতাম। আর ওখানে একটা দোকান দেখলাম যার নাম কবিতা ভাণ্ডার, যেখানে অনেক রকম কবিতা বিক্রি হচ্ছিলো, সবাই সেটা নিয়ে দেখে খাচ্ছে। কিন্তু আমার একটা পুরনো বান্ধবীর নাম ছিল কবিতা, যেটা মনে পড়ে আমার খুব মনটা খারাপ হয়ে গেলো। তাই ভাবলাম এখানে আর দাঁড়ানো যাবে না, এখান থেকে বেরিয়ে যেতেই হবে। ওখান থেকে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ তুলিকা মিষ্টি খেতে চেয়েছে তাই। তো এখানে এসে মিষ্টির যা দাম দেখলাম, বাপরে বাপ, কিছুটা মিষ্টি কিনে নিলাম, কিনে নিয়ে ভাঙা সাইকেলে চাপি বাড়ি যাবো। তার আগে একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। লক্ষ্মীকান্ত কমেন্ট করেছে, দিদি তুমি প্লিজ আমার কমেন্টটা একবার পড়ো, আমি আমার মা বাবা ঠাকমা পরিবার সঙ্গে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ লক্ষ্মীকান্ত এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপর আমি সোজা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে, কেন এখানে আমার খাবার দাওয়ার নিমন্ত্রণ ছিল, খাবার নিমন্ত্রণ ছিল বলে কথা, তাই তো দেরি করা যাবে না, সোজাসুজি চলে এসেছি। কিন্তু আমার বইয়ের অত্যাচার দেখছো আমার ওপর, যা খুশি তাই শুরু করেছে। মানে ও আমাকে যে কীভাবে লাল হলুদ দাড়ি বানাচ্ছে, চুলের মধ্যে লাগাচ্ছে, যা খুশি করে। তোমাদের কাদের কাদের বউ তোমাদের সাথে এরকম অত্যাচার করে কমেন্ট করে জানিও তো। কী করবো আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি চুপচাপ বসে আছি, বেশি কিছু বলাও যাবে না বউকে, কেন এখন ওর বাড়িতে এসেছি। যাই হোক, বাবাই রিম্পা কমেন্ট করেছে, দিদি আমার কমেন্ট একদিন পরে, আর তোমার দুজনকে আমার খুব ভালো লাগে, আমার ছোট বেবিও তোমার দুজনকে খুব ভালোবাসে। থ্যাংক ইউ বাবাই এত সুন্দর কমেন্ট করার জন্য। পরের বার কমেন্টে বলো তোমার বেবির কী নাম রেখেছো। আর দেখছো আমাকে নিয়ে কী করছে তোমার দিদি, আমি তো অধৈর্য হয়ে গেছি, কিন্তু ওকে কোনো রেসপন্স করছি না বলে ও চুপচাপ এবার নিজের মতো ফোন বার করে রিলস বানাতে শুরু করেছে। তুলিকা মিত্র রিলস কিন্তু ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়ে যাবে, তার স্ক্রিনশট আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই ওখানে দেখে নিও। তুলিকা কিন্তু খুব ভালো ভালো রিলস বানায় আজকাল। আর দেখছো রিলস বানাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না, ঠিক আছে পাত্তাই দিতে হবে না, খাওয়ার জায়গায় চলে। এবার যখন খাওয়ার সময় হয়েছে, তুলিকা কি মজা পাচ্ছে, কারণ আজকে ছিল মটন খাবারের মধ্যে। দেখছে সবাই মিলে একসাথে বসে বসে খেতে, পরিবার সবাই মিলে কিন্তু একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। একদম গরম গরম ভাত আর সাথে মটন, এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। তুলিকা তো খুব খুশি, সাথে আমি তো আরও বেশি করে খুশি, কারণ আমার তো টাকা পয়সা লাগেনি কিছু, আমি তো ফোকটিয়া খেতে চলে এসেছি। তুলিকা জিভ কাটছে, আর তুলিকা এখন মটনটা দিয়েছে, তুলিকা আমাকে দেখাচ্ছে, দেখো লাল লাল ঝাল ঝাল করে মটনের ঝোল। তুলিকা আবার গন্ধ শুকেছে। সত্যি আমার শাশুড়িমা কিন্তু খুব ভালো রান্না করে, কিন্তু আমার বউ তার থেকেও বেশি ভালো রান্না করে। আর ওখানে একটা আলু পটলের ঝোল ছিল, তুলিকা ওটা নিয়ে নিয়েছে, এটা আমাকে খেতে দিয়েছিল। তুলিকা নাকি আলু পটল খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার আলু পটল খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানি তো। আমার তো আলু পটলের তরকারি খুবই প্রিয়। তুলিকা তো সুন্দর করে মেখে বলছে আলু পটল দিয়ে খাবো, দেখে তো আমারই খুব লোভ লাগছে, কারণ আমার আলু পটল তরকারি খুব ভালো লাগে। যাই হোক, তনুশ্রী দিয়ে কমেন্ট করেছে, দিদি আমার মেয়ে তোমাদের বাড়ি যাবে বলছিল একদিন, নিশ্চয়ই তোমরা সবাই মিলে আমাদের চলে এসো, কিন্তু হ্যাঁ আসার আগের দিন একটু আমাদেরকে জানিয়ে এসো। আর আলু পটল খেয়ে তারপর যখন মাটন খাওয়ার সময় এসে, তখন তো জিভের জল সামলাতে পারছে না। দেখছো কত বড় বড় মাটনের পিসগুলো ছিল, আর আলু ছিল মাটনের ঝোলের মধ্যে। আলু থাকলে আমার তো যা লাগে না, হ্যাঁ মাটনের ঝোলে পেঁপে দিলেও কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু এইবার তরকারিতে কিন্তু পেঁপেটা একদমই ছিল না। আর তুলিকা তো আলু দিয়ে মাটনের ঝোল খাচ্ছে, কি ভালো লাগছে। আমার তো ভাবছি আমি কখন খাবো। ও তো বলছে দাঁড়ো একটু মাটনটা খাই, সুন্দর করে খেয়ে দেখলো দারুণ সেদ্ধ হয়েছে, কিন্তু হেভি লাগছিলো কিন্তু খেতে। যাই হোক, এটা কিন্তু একদমই লাল লাল ঝাল ঝাল ঝোল ছিল না, বাড়িতে একদম ঘরোয়া যেরকম রান্না হয় সেরকমই ছিল। এখন কিন্তু আমরা একদম তেল মশলা বেশি খাচ্ছি না, এরকমভাবে অল্প মশলা দিয়ে রান্না খাচ্ছি, যেটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগছিলো। তুলিকা তো সুন্দর করে খাচ্ছে, আমি ভাবছি আমি কখন খাবো, তো একাই খেয়ে যাচ্ছে, আমাকে একটু খেয়ে যাওয়ার সুযোগ টুযোগ দাও নাকি। তুলিকা বলছে দাঁড়াও আমি একটু খেয়ে নিই। তারপর তুলিকা ওর মাকে বলছে, মা খুব সুন্দর বানিয়েছো। দেখছো সবাই মিলে কিন্তু একসাথেই বসেছি খেতে, আমরা কিন্তু পারলে সবাই মিলে একসাথেই বসে খাই। তোমরাও বাড়িতে সবাই মিলে একসাথে বসে খেয়ে দেখো, খাওয়ার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। আর খাওয়ার পর যখন তুলিকা আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে খাওয়ার পরে মিষ্টিও আছে। শ্বশুরবাড়িতে আসলে কিন্তু জামাই আদরটা একটু বেশিই বেড়ে যায়। প্রথমে তো আমি ভাবলাম এটা দই ছিল, তারপর যখন দই না, এটা তো মাখা সন্দেশ। দেখছো কত সুন্দর লাগছে মাখা সন্দেশ, কিন্তু আমি খুব একটা বেশি খাইনি এর আগে, তাই জানতাম না কিরম খেতে লাগবে, কিন্তু খাওয়ার পর দেখলাম দারুণ লাগছিলো মাখা সন্দেশটাকে, তো অসাধারণ লাগছিলো। আমি তো খুব মজা করে খাচ্ছিলাম। আর যখন আমি খাওয়া শুরু করি, তখন তুলিকা চলে এসেছে হাঁ করে, মানে ওকে একটু খাইয়ে দিতে হবে, মানে আমার খাওয়ার থেকেও ভাগ বসাবেই। যাই হোক, ওকে একটু খাইয়ে দিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।